জোহার, নমস্কার, শুভ সকাল। 15ই মে আমাদের নবনির্বাচিত মন্ত্রীগণ এসটি বিধানসভা থেকে নির্বাচিত হয়েছেন। শপথ গ্রহণের সময় ওনারা যে শপথ বাক্য পেশ করার সময় যে কথাগুলো বলেছিলেন, সেই মতো কাজ ওনারা শুরু করে দিয়েছেন। কীরকম সেটা? প্রথমত ওনারা ফেক এসটি সার্টিফিকেট বাতিল করার কথা বলছিলেন। খুঁজে খুঁজে বের করার চেষ্টা করবেন এবং বাতিল করবেন। কিন্তু 15ই মে 2026 সালে আমরা ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম ওনারা প্রত্যেকেই পোস্ট করেছেন যে সাঁওতাল বিদ্রোহের সময় বীর চানকু মাহাতো নামের একজন ব্যক্তিকে হাইলাইট করছেন, তিনি সাঁওতাল বিদ্রোহের একজন শহীদ। এবার আমরা এই ইতিহাসটা এর আগে ইতিহাস বইয়ে আমরা কোথাও পাইনি। এবার কারো মুখে এটা শুনেও নি, সেই জন্য আমাদের সেটা নতুন মনে হচ্ছে, নতুন নাম মনে হচ্ছে। এবার কিছু কিছু তাবড় গবেষকরা এটাও বলেছেন চানকু মাহাতো একজন কাল্পনিক চরিত্র। আমাদের পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের মানুষজনেরা ইতিহাস বইয়ে কোথাও পাননি যে চানকু মাহাতো নামে কোনো ব্যক্তি সাঁওতাল বিদ্রোহের সময় শহীদ হয়েছেন, তিনি সাঁওতাল বিদ্রোহের একজন নেতা ছিলেন, এইরকমভাবে। এবার এটা কোনো চক্রান্ত নয় তো, যে মাহাতোদের এসটি লিস্টে তোলার জন্য? যদি তাই হয়ে থাকে তাহলে একদিন দেখা যাবে যে সাঁওতাল বিদ্রোহের নেতা হিসাবে আমরা যেনাদেরকে চিনে থাকি, যেমন সিধু কানু, চাঁদ ও ভৈরব, ফুলো ঝানু, এনারা 6 ভাই বোনদের চিনে থাকি আমরা সাঁওতাল বিদ্রোহের নেতা নেত্রী হিসেবে। এটাও একদিন না চেঞ্জ হয়ে সাঁওতাল বিদ্রোহটা মাহাতো বিদ্রোহ নামে না পরিচিত হয়ে যায়। আমরা ইতিহাসে দেখেছি বিভিন্ন গবেষকরা সিপাহী বিদ্রোহটাকে মহাবিদ্রোহের রূপ দিয়েছেন বর্তমানে। এখন মহাবিদ্রোহের সাথে সাথে আমরা জানতে পারছি সেটা 1857 সালের বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ প্রথমে জানলাম, তারপর এখন জানছি সেটা 1857 সালের বিদ্রোহ। কিছুদিন আগে আমরা জানছিলাম সেটা মহাবিদ্রোহ। এইভাবে নাম পরিবর্তন হয়ে সাঁওতাল বিদ্রোহটা না হয়ে যায় মাহাতো বিদ্রোহ। সরকার গঠন হওয়ার সাথে সাথে, আমাদের রাজ্য সরকার নতুন গঠন হওয়ার সাথে সাথে কিছু জায়গায় আমরা দেখতে পেলাম যে সিধু কানুর মূর্তি ভাঙা হচ্ছে। কেন ভাঙা হচ্ছে? এটা কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে নয় তো, যে মূর্তিগুলোকে ভেঙে মিশিয়ে দেওয়া, পরে ওখানে অন্য ব্যক্তিদের কাল্পনিক চরিত্র মূর্তি সেখানে